গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলায় আমাদের এইখানটায় খুব সুন্দর রোদ্দুর। এখন তোমাদের ওইখানে কেমন ঠান্ডা পড়েছে জানি না। আমরা সোনারপুরে থাকি, আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর সকালবেলায় এই যে সব গাছগুলো বসানো হয়েছে, সকালে বসানো হয় না, আগে বসানো হয়েছে সব গাছগুলো। সকালে জল হয়েছে, দেখো ধনে পাতা গাছ বসানো হয়েছে, ধনের গাছ বেরিয়ে গেছে। টমেটো গাছও এই যে বসানো হয়েছে, কটা টমেটো গাছও বেরিয়েছে খুব সুন্দর। আর ওদিকে পালং শাক গাছ বসিয়েছিলাম, ধনের গাছের থেকে পালং শাক গাছ আগে বসিয়েছি, সে পালং শাক গাছ বেরোয়নি, মনে হচ্ছে মাটি ভালোর জন্য হয় না, ছাওয়া আছে বলে। হ্যাঁ, ধনে পাতার গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো। আর এই যে কামরাঙা গাছটা দেখো, কামরাঙা গাছটা এখন আর ফলও নেই, ফুলও নেই, কিচ্ছু নেই। কামরাঙা গাছটা সব পাতা ছেড়ে চলে গেছে, দেখতে কি বিচ্ছিরি লাগছে। আর তার তলায় এখানে পালং শাক ধনে পাতা বেরোচ্ছে। ওইদিকে মিঠু আবার শিম দানা বসিয়েছে, তারপরে লাউ দানা বসিয়েছে, সে গাছ বেরোয় না এখনো, কিন্তু দানা বসানো হয়েছে। ওইদিকে লঙ্কার চারা বসানো হয়েছে ছোট ছোট। এদিকে মেহেন্দি গাছ না কি বলে এটা, কারি পাতা, হ্যাঁ ভুল হয়েছে বলা, মেহেন্দি গাছ বলে ফেলেছি বন্ধুরা। কারি পাতার গাছ বসানো আছে, কারি পাতা হয়েছে। যেখানে গাছগুলো বসেছি বড্ড ছাওয়া জায়গার এখানে রোদ্দুর পায় না বলে মনে হয় গাছগুলো খুব একটা ভালো হয় না। এই যে পালং শাকের গাছ এইটুকু করে বেরিয়েছে, এখন বেশি বেরোয় না। আর এই যে দেখো কারি পাতার গাছ, দেখো কারি পাতার একটা বন্ধু কমেন্ট করেছিল যে তোমাদের বাড়ি গিয়ে কারি পাতার গাছ নিয়ে আসবো আর নিম পাতার গাছ নিয়ে আসবো, সেই বন্ধু তো আসেইনি। কারি পাতা এখন এবার বিচ্ছিরি, গাছের পাতাগুলো খারাপ হয়ে গেছে, নেওয়া যাবে না। আরে তোরা কি করছিস রে, তোরা খাচ্ছিস আর বসে আছিস চুপ করে? হ্যাঁ রে, তোরা এগুলো কী খাচ্ছিস? ডিম দেওয়ার নাম 8 নম্বর, আর শুধু খালি এর ভেতরে খাচ্ছিস আর বসে আছিস। তোদের কি হবে বল উপায়? হ্যাঁ দেখো 3টে মুরগি এর মধ্যে বসে থাকে। এইটা ওই যে ঝুড়িটা আছে, ঝুড়িটার মধ্যে ডিম পাড়ে। মোরগ, এইটা মোরগ, আর ওর দুটো ওইখানে মুরগি আছে ওর সঙ্গে। দেখো বন্ধুরা, তোদের কি অবস্থা রে। আর মিঠু রে, আজকের বাজারে যাব, একটু তাড়াতাড়ি কর, একটু বাজারে যাব, বাজারে গিয়ে আজকের একটু বাজার করবো, আজকে শনিবার। আর দেখ এইগুলো গাছের পুরুল তুলে নিয়ে এসছি, আজ কদিন খাওয়া হয়নি, শক্ত হয়ে গেছে, এর জোগাড় হয়নি বলে এখন খাওয়া হয়নি। আমাদের গাছ নেই, লোকের কাছে চেয়েছি, লোক দিয়েছে, বলে তুলে নিয়ে যাও, তোমরা যত পারো খাবে নিয়ে যাও। তা সে নিয়ে এসছি আর খাওয়াই হয়নি, সব পড়ে আছে পড়ে। হ্যাঁ, কচি নেই তাদের গাছে, যা ছিল তারা তো বলেছে যে তোমরা নাও, তুলে দিয়েও হচ্ছে, কিন্তু দেখি সব ছিবড়ে হয়ে গেছে। পাকা তা হলো একটুখানি, এগুলো খেতে ভালো লাগে, মিষ্টি পুরুল তো খেতে ভালো লাগে, তাও সে তুলেছি, সে খাওয়ার জোগাড় খুঁজে পাইনি, কি করব। এমনি আর এই পুঁই শাক গাছটা না একটু জল দিতে হবে, আমি সেদিন এখানে বসিয়েছি, এখনো বেঁচে আছে, জল দিলে বেঁচে যাবে। ওইখানে ছাওয়া জায়গায় গাছটা ভালো হয় না বলে ওই জন্য আবার এখানে নিয়ে এসে রোদ্দুরে দিয়েছি, দেখা যাক কী হয়। আর তুমি কি করছো বাবা? তুমি এখানে রোদ্দুর খাচ্ছ বসে বসে? হ্যাঁ, তোমার গায়ে রোদ্দুর লাগছে। আর বন্ধুরা দেখো, এইখান থেকে না আমি মাছ ধরেছি, এই যে জল এখানটা দেখছো, এই আমাদের ঘরের পাশে এইখানটায় মাঠে তো ধান চাষ হয় না, এবছর ধান চাষ হয়েছিল, নষ্ট হয়ে গেছে, সেই জায়গায় এমনি জল ছিল। তা সেই জলের মধ্যে আমি জলে বঁড়শি ফেলে ফেলে কই মাছ ধরতাম, কই মাছ, ছোটো ছোটো কই মাছ ধরে এক জায়গায় করে জাগিয়ে রাখতাম, জাগিয়ে রাখলে সেই মাছটা আগের বছর থেকে জাগিয়ে রেখেছি জল দিয়ে দিয়ে, এবছরে মাছটা আর একটু করে খাবার দিতাম, এই জন্য সেই মাছটা কত বড় বড় হয়ে গেছিলো। এখন এই মাঠ শুকনো হয়ে যাচ্ছে, চারিদিকে দেখতেও খুব সুন্দর লাগছে, কিন্তু এই জল এখন অল্প অল্প জল আছে,